এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 240 কেজি গাঁজা। গ্রেপ্তার ট্রাক ড্রাইভার। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। 6 নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া 25টি প্যাকেটে মোট 232 কেজি 140 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক চালক দক্ষিণ দিনাজপুরের রমেন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সে জানায়, গাঁজা লোড হয়েছিল ছত্তিশগড়ের বিলাসপুর থেকে। এরপরে গ্রেপ্তার করা হয় ট্রাক ড্রাইভারকে। কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন জারি আছে, যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থভাণ্ডারকে নির্মূল করা হয় বলেই অভিযোগ। সে কারণেই দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে রাজ্য পুলিশের। ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছেও গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মতো অভিযানে নামে পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়। পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে। তবে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরের চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত চা বাগান মালিক সংগঠনের নেতৃত্ব। উদ্বেগজনকভাবে এই শিল্পের ভবিষ্যতে কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছেন তারা। দেশের বাজারে চায়ের দাম নিম্নমুখী, অকশনে ভালো দাম নেই, ফলে প্রশ্নের মুখে পড়েছে এই চা শিল্প। উত্তরবঙ্গ তথা সমগ্র রাজ্যের একটা বড় মাপের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে চা শিল্পের ওপর। কিন্তু একাধিক কারণের জেরে আজ এই জনপ্রিয় চা শিল্পের ভবিষ্যতে কালো মেঘ দেখছে চা বাগান মালিক সংগঠন। মূলত বিদেশের বাজার থেকে প্রচুর পরিমাণ চা খোলা বাজারে ঢুকছে। গুণগত মান না থাকলেও দামে কম হওয়ায় ক্রেতারা সেদিকেই বেশি ঝুঁকছেন। ফলে দেশে উৎপন্ন উন্নত মানের চা অকশনে নিজের মাপকাঠি হারাচ্ছে। এছাড়াও ভারতীয় চা বিদেশে পাঠাতে গেলে কর দিতে হচ্ছে ভারত সরকারকে, অথচ বিদেশ থেকে ভারতে চা এলে তাদের কোনো কর দিতে হয় না। অন্যদিকে অসংগঠিত ক্ষুদ্র চা বাগানগুলো থেকে প্রচুর চা উৎপাদন হচ্ছে, কিন্তু তাদের সংগঠিত চা বাগানগুলোর মতো দায়ভার না থাকায় খরচ অনেক কম হচ্ছে। তাদের উৎপাদিত চা কম দামে বিক্রি হচ্ছে বাজারে, ফলে সংগঠিত চা শিল্পের ওপর ক্রমাগত চাপ পড়ছে। বাজারে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। টি বোর্ডকে জানিয়েও কোনো কিছু হচ্ছে না বলেই দাবি তাদের। উত্তরের তরাই, ডুয়ার্স সহ গোটা ভারতে এই চা শিল্পে একটা বড় অংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে। দেশের বাণিজ্যিক মন্ত্রক ও টি বোর্ড কী ধরনের পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে বাগান মালিকরা। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সমাজ মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার এক যুবক। শনিবার স্থানীয় এক বাসিন্দা রায়পুর থানার উপরবাঁধা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে সমাজ মাধ্যমে দেশবিরোধী ও দেশের সেনাদের প্রতি অসম্মানজনক পোস্ট করার লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে অভিযুক্ত সফিক খানকে গ্রেফতার করে রবিবার সকালে খাতড়া মহকুমা আদালতে পাঠায়। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোনো আইনজীবী সওয়াল করেননি। পুলিশ হেফাজতে না চাওয়া বিচারক আগামী 23শে মে পরন্তক অভিযুক্তকে জেলে হেফাজতে নির্দেশ দিয়েছেন। জানিনি, আর কিছু ভিডিও ফুটেজগুলো দেখলাম যে কেস কানেকশন নিয়ে আছে, আজ তো কোনো উকিল হয়ে দাঁড়ায়নি। আর ছুটি এমনি ছুটির দিন, উকিলের সংখ্যা কম ছিল, কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি, খাতা করে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপির বক্তব্য, ভারতবর্ষে থাকবি, ভারতবর্ষে খাবি, আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শহর জুড়ে ফুটপাতের দখল নিয়েছে বিক্রেতারা।
কোথাও কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকান। এমন দৃশ্য ধূপগুড়ি শহরে। সাধারণ মানুষ হাঁটতে পারছে না ফুটপাত দিয়ে, বাধ্য হয়ে রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখলমুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদোল নেই। ফুটপাত দখল করে চলছে রমরমিয়ে ব্যবসা। মানুষের পায়ে হেঁটে যাওয়ার জায়গা নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন ধূপগুড়ি শহরের সাধারণ মানুষ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, এমনটাই দাবি শহরবাসীর। শুধু তাই নয়, ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করতে বলায় উল্টে তারা অবৈধভাবে ফুটপাতে গাড়ি পার্কিং করার অভিযোগ তুলছেন। বাইকগুলো কোথায় রাখে? বাইকগুলো কোথায় রাখে? রাস্তার উপরে রাখে, ফুটপাতে তো রাখি, রাস্তার উপরেও রাখে। তাও কিছু বলে না পুলিশ প্রশাসন? কি বলবে, সবাই দেখতেইছে, সবাই কি ফুটপাতের উপরেই রাখে? সব সময় রাখে। ওই সাইডে দেখেন, আপনি নিজে ঘোরেন না, নিজে দেখেন না। ব্যস্ততম জাতীয় সড়ক এশিয়ান হাইওয়ে গিয়েছে ধূপগুড়ি শহরের উপর দিয়ে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনাও। শুধু তাই নয়, ধূপগুড়ি নিউ মার্কেট চুরিপট্টিতে রাস্তার উপর দোকানের পসরা সাজিয়ে বসে চলছে রমরমিয়ে ব্যবসা। শহরের রাস্তায় এভাবে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাড়ছে যানজট, কিন্তু ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ। ওই সকাল টাইম তো থাকে, দিয়ে মসজিদে আমরা দুপুরবেলা ঢুকিয়ে দিই, ছেলেটা কেটে গেছে, এখন ঢোকানো যাচ্ছে না। এবারে বারণ করলে আমরা তুলে দেবো, রাখবো না, অসুবিধা নেই। এভাবে ধূপগুড়িতে ফুটপাত পুরো দখল হয়ে গিয়েছে। চলাফেরায় যেমন পথ চলতি মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি যানজট নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশদের বেগ পেতে হচ্ছে। এদিকে এবার একইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। এই ধরনের কাজের সাথে যুক্ত পুলিশ প্রশাসন সবসময় পদক্ষেপ নিচ্ছে, আমরা আরও বড় পদক্ষেপ নেব এবং এই ধরনের বরদাস্ত করা হবে না। ফুটপাত অবশ্যই মানুষের হাঁটার জন্য। যে এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা ফুটপাত দখল করে কাজ করছে, আমরা ইমিডিয়েটলি ব্লক প্রশাসনের সাথে কথা বলে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা স্টেপ আউট করব। কিন্তু কবে হবে, কবে সমস্যা থেকে মুক্ত হবে সাধারণ মানুষ, সেদিকেই তাকিয়ে ধূপগুড়ির নাগরিকরা। ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. Contact number 913322426134. Godabari Commodities Limited. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জে 2 নম্বর ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। বহু বছর পর এবার 1.5 কোটি টাকায় নতুন রূপে সাজতে চলেছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। স্বভাবতই খুশি কোচবিহারের বাসিন্দারা। বাম আমলে 2100 হেক্টরেরও বেশি জমি নিয়ে প্রকৃতির কোলে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠে। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির পাখি, চিতাবাঘ, চিতল হরিণ, ঘড়িয়াল, ময়ূর সহ নানা জীবজন্তু রয়েছে। নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি জু পর্যটন কেন্দ্র। এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই, আশেপাশের জেলা এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু পর্যটকরা ভিড় জমান। তাদের জন্য এবার সুখবর, আরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রকে। বন দপ্তর সূত্রের খবর, ময়ূরের এনক্লোজার, পরিযায়ী পাখিদের জন্য অ্যাভিয়ারি, অজগরদের জন্য আলাদা করে কন্ট্রাক্টর হাউস ও একটি ছোট ব্রিজ সহ পশু পাখিদের পুরনো আবাসস্থলগুলি ইতিমধ্যেই সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খরচ হবে মোট 1,56,00,000 টাকা বলেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই এই কাজ শুরু হতে পারে, জানিয়েছেন ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। টেন্ডার প্রসিডিওর এগুলোর মধ্যে অনেকগুলোই কমপ্লিট করেছি, কিন্তু দুটো কাজও আমাদের শুরু হয়েছে। এবার টেন্ডার প্রসিডিওর আমরা যে শুরু করেছি, এবার আশা করি আমাদের কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিলে কাজগুলো শুরু করতে পারবো।
এবং এই বছরের মধ্যে যদি আমাদের কাজগুলো ঠিকমতো আমরা চালাতে পারি তাহলে আমাদের এর পরের যেটা মেন পিকনিক সিজন বা আছে সেই সময় আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারবো বলেই আমরা আশা রাখছি। শীতের মরশুমে এই মিনি জুয়ের ঝিলে পরিযায়ী পাখির দল অতিথি হয়ে আসে, যাদের দেখতে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমান এই রসিক বিলে। সংস্কারের পর এই পর্যটন কেন্দ্রটিতে আরও অনেক পশু পাখি দেখা ও তাদের সম্পর্কে জানার সুযোগও পাবেন পর্যটকরা, ফলে বেজায় খুশি পর্যটকরা। আনন্দিত যে একে আরও ঢেলে সাজানো হচ্ছে, তবে একে আমার মতে যদি আরও কিছু করা যায়, যেমন নতুন করে যদি কিছু করা যায় সেগুলো বেঙ্গল টাইগার বা বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে শিলিগুড়িতে, সেভাবে যদি সাজানো হয় সবথেকে বেটার হতো, আর একটু ভালো হতো। আর রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ধরনের আরও অনেক পশু আছে, তাদের সেই সমস্ত পশু টশু বা সেই জন্তু জানোয়ারগুলো আনলে বিনোদনের আরেকটা ভালো একটা জায়গা হবে, বিনোদন হবে। পর্যটকরা দাবি তুলেছেন বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই সাজানো হোক রসিক বিলকেও। পাশাপাশি তাদের দাবি আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি আনা হোক। এক কথায় নতুন রূপে রসিক বিলের সৌন্দর্য উপভোগ করার আশায় দিন গুনছেন পর্যটকরা। হবে তাতে ভালো সুন্দর হবে। এর আগে তো আসছি অনেকটা, যে অনেক কিছু ছিল না, এখন এইবার আসাতে দেখলাম অনেক কিছু নতুনত্ব, আরো নতুনত্ব হলে আরো খুব ভালো লাগবে দেখতে। বাইরে থেকে লোকজন আসবে দেখতে, খুব ভালো লাগবে তাদেরকে। আলিপুর চিড়িয়াখানার পরে দ্বিতীয় স্থানে ছিল এই রসিক বিল পর্যটন কেন্দ্র। সেখানে কিন্তু পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এবছর এই নতুন রূপে সাজিয়ে তোলার পর দেখা যায় কতটা এই সাড়া ফেলে এই রসিক বিল পর্যটন কেন্দ্র, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কোচবিহার থেকে দীপজয় বর্মন, এক্সপ্রেস নিউজ। বাঁশের কাজে পড়েছে ভাটার টান, প্রায় বন্ধের মুখে বাঁশ শিল্প, তাই এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের মাথায় হাত। কালনা 2 নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা, এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত। কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে। তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের কুলোঝুড়ি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে। ফলে কানলার নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত, তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনো রকমে দিন গুজরান করছেন তারা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে, বাঁশের এখন ব্যবসা ভালো হচ্ছে না, মেলা বাজারে হলে হয়, না হলে হচ্ছে না, নাহলে হচ্ছে না। এই দিয়ে সংসার চলছে আপনাদের? চলছে সেটা। নানান দিকে প্লাস্টিকের কুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের বিড়ি বাঁধাগুলো তৈরি হচ্ছে। এইগুলোতে আমাদের বিড়ি বাঁধাগুলো যদি আমরা 50 টাকা বিক্রি করি, ওরা 30 টাকা বিক্রি করছে, তাহলে আমাদের ঘাটতি তো হবে। তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন? অনেক তো অনেক, মানে যে জায়গায় ধরুন 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, আমাকে নিশ্চয়ই 300 টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে, তবে বাড়িতে হয়তো 200 টাকার খরচা আছে। হতাশা গ্রাস করছে শিল্পীদের। তাদের মনে একটাই ভয়, হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে। শিল্পীদের আবেদন, তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায়, সুযোগ সুবিধা দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প, বেঁচে থাকবে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার। বাঁশের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনার? ভালো না, কারণ এবারে উঠে আমাদের বাঁশের কাজের ব্যবসা ভালো চলে না। তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা? ওই কি করবো, পেট তো আছে, খাবো কি? সরকারি কোনো সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? না, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেয় 1000 টাকা করে, ওই তাছাড়া কিছু। এই বাঁশের কাজের উপরে কোনো কিছু দিয়েছে? না, বাঁশের কাজের উপর। এগুলো বিক্রি করতে করতে কোথায় যান? ওই কলকাতায় যায়, আমাদের বড় বাজারও নেয় পাইকারি, ওর সময় গ্রামেও যায়। গ্রামে বিক্রি হয়? টুকটাক হয়, আগেকার মতন হয় না। এখন প্লাস্টিক উঠে বলতে আগেকার মতন হয় না, টুকটাক যারা 12 মাস নিয়েছে তারাই 2-1টা নেই, তাছাড়া নেই। চোখে মুখে এদের হতাশা, জরাজীর্ণ শরীরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে।
কাল্লা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। 24 বছর পদার্পণ করছে আমাদের এক্সপ্রেস নিউজ। তার জন্য যারা যারা এক্সপ্রেস নিউজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকদের বলবো যে অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন। আর আমি তো দেখি, আপনারাও দেখবেন। খুব ভালো থাকবেন। অল দ্য ভেরি বেস্ট। প্রথমেই এক্সপ্রেস নিউজের যারা উদ্যোক্তা এবং যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এক্সপ্রেস নিউজ যেভাবে খবর পরিবেশন করে সেটা সত্যিকারেরই মানুষের কথা তুলে ধরে। এই চ্যানেলের অনেক অনেক চ্যানেলের জন্য আগামী দিনের জন্য শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আরও বছরের পর বছর এই চ্যানেল স্বনামধন্য সঙ্গে চলতে থাকে। এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, যারা সাংবাদিক, দর্শক সকলকে শুভেচ্ছা জানাই। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম 23 থেকে 24-এ পদার্পণ করছে, এটা অত্যন্ত খুশির খবর। তারা নির্ভীকভাবে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করুন, প্রান্তিক এলাকার মানুষের কথা তুলে ধরুন, বিভিন্ন মানুষের বিপদের কথা জনসমক্ষে নিয়ে আসুন, এটাই প্রত্যাশা করব। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।